আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেকানিক্যাল ডিজাইন বিডি। আজকের ভিডিওতে আমরা সলিডওয়ার্কের একটি বেসিক এক্সারসাইজ শিখব, যা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে তৈরি করে দেখাবো। আজকের যে টপিকটা রয়েছে সেটা সলিডওয়ার্ক এডুকেশন লেসন 9। আমরা এর আগেই বলেছিলাম 1 থেকে 50টি ভিডিও তৈরি করা হবে, যারই ধারাবাহিকতায় আজকে 9 নম্বর লেসন শুরু করতে যাচ্ছি। একটু বলে রাখা ভালো হবে যে এই ভিডিওটা তাদের জন্য যারা বিগিনার, যারা নতুন শুরু করেছেন ডিজাইন শেখা, তাদের জন্য। এবং এই চ্যানেলটা শুধু তাদের জন্যই যারা বাংলায় ভাষা কথা বলতে পারেন, বাংলা বুঝেন, যাদের মাতৃভাষা বাংলা, তাদের জন্যই মূলত এই চ্যানেলটি তৈরি করা। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন একটি ড্রয়িং শিট। এটাকে বলা হয় ড্রয়িং টেবিল বা ড্রয়িং শিট। আইসোমেট্রিক যেটা দেখতে পাচ্ছেন সেটা আমরা তৈরি করব। এখানে বেশ কিছু মেজারমেন্টে দেওয়া রয়েছে ডাইমেনশনগুলো। এই ডাটাগুলো মাধ্যমে আমরা সলিডওয়ার্কে তৈরি করব। 40 প্রস্থ দেখতে পাচ্ছেন 40, আর এখান থেকে এখানে লেন্থ হবে 60, উচ্চতা হবে 40, আর মাঝখান থেকে যে অংশটুকু কেটে ফেলা হয়েছে তার এক পাশে হবে 40 মিলিমিটার, অন্য পাশে হবে 20। তো চলুন শুরু করা যাক। সলিডওয়ার্ক ওপেন করব, দেন একটা প্লেন সিলেক্ট করতে হবে। আমার প্রয়োজন অনুযায়ী আমি টপ প্লেন সিলেক্ট করে নেব, স্কেচ মোডে যাব, দেন এই স্কেচ থেকে একটা সেন্টার রেক্টাঙ্গল নেব। এই অরিজিনে বিন্দু থেকে ড্র করব। স্মার্ট ডাইমেনশন এটা হবে 60 40। ওকে, ফিচার্স এক্সট্রুডেড বস এখানে আমাদের উচ্চতা হবে 40, ব্লাইন্ড ডিরেকশন নো চান্স। ওকে, এখন আমাদের শেপ অনুযায়ী আবার ড্রয়িংটা আপনাদের দেখিয়ে নিব। এখানে যে মাঝখানের অংশটুকু কাটতে হবে সেটা আগে আমরা কাটব। এখানে উপরে স্কেচ মোডে যাব, দেন লাইন নিব, এখান থেকে এখানে 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 আরেকটা লাইন এখানে ড্র করব। এটা হবে ফর কনস্ট্রাকশন। এটা এই লাইনটা সিলেক্ট করব, দেন এই লাইন সিলেক্ট করব, এই লাইনও সিলেক্ট করব, করে ছেড়ে দিব, সিমেট্রিক দিব। অবশ্যই লাইন সিলেক্ট করার সময় কন্ট্রোল বাটন, কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে রাখতে হবে। এটা সিমেট্রিক করার উদ্দেশ্য হচ্ছে এই সেন্টার লাইনের সাপেক্ষে দুই পাশে সমানভাবে বিভক্ত হবে। এখন ডাইমেনশন দিয়ে দিব, স্মার্ট ডাইমেনশন এটা হবে 20, এটা হবে 40। ওকে, এক্সট্রুডেড কাট আমাদের কাট হবে 30 মিলিমিটার। ওকে, আমাদের কাটার অংশটুকু, মাঝখানের ফাঁকা অংশটুকু তৈরি করা হয়ে গেছে। এখন আরেকটা শেপ তৈরি করতে হবে, তা হলো এই ফেসে স্কেচ বাটনে গিয়ে একটা লাইন নিব, দেন এই কর্নার থেকে এখানে ছেড়ে দিব, তারপর আবার ডাইমেনশন দিব, এখান থেকে এখানে 10 মিলিমিটার।
ফিচার্স এক্সট্রুডেড কাট, আমাদের উপরের অংশটুকু কাটতে হবে। এখানে ডিরেকশন দেখতে পাচ্ছেন নিচের দিকে দেওয়া আছে, তো আমাদের ফিল্প সাইড টু কাট এটা যখন দিয়ে দিব তখন উপরের দিকে কাটবে। এবং আমাদের যেহেতু এই অংশটুকু কাটতে হবে, সেহেতু এখানে ব্লাইন্ড না দিয়ে আমরা যদি থ্রো অল দেই তাহলে দেখতে পাচ্ছেন এই যা আছে সব কেটে ফেলবে উপরের টুকু। ওকে।